আমার নওপাড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদেরকে বলবো, যে সমস্ত ওয়ার্ড কমিটি হয়েছে সেগুলোকে আরো কিভাবে সুন্দরভাবে গঠন করা যায়, বাকি যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দ্রুত যোগ্যতা সম্পন্ন যারা কর্মী বান্ধব তাদের সময় দল সংগঠন করেছেন এই জাতীয় নেতৃত্বদেরকে যে কমিটি দ্রুত গঠন করবেন। সকল আন্দোলন সংগ্রাম রাজপথ নির্বাচনে সবসময় কিন্তু মাঠে দাপিয়ে বেড়ায়, কিন্তু আজকে কিন্তু যে প্রোগ্রামগুলো সেখানে হতাশায় চিত্র ফুটে ওঠে। আমরা আশা করি ছাত্রদল সব জায়গাতে অগ্রণী ভূমিকা পালন করবে। তারা ছাত্রদল দায়িত্বে আছেন নওপাড়া ইউনিয়নে, তারা তাদের সাংগঠনিক দক্ষতায় সম্পন্ন করবেন। এই জায়গায় থাকলে ঘরের ভিতরে কিন্তু ভাইয়ে ভাইয়ে বিভেদ থাকে, কিন্তু একটি বড় সংগঠন এখানে প্রতিযোগিতা থাকতে পারে, এটা দোষের কিছু নয়। এই প্রতিযোগিতার মাধ্যমে সংগঠন আরো গতিশীল হবে, শক্তিশালী হবে, এটা আমার বিশ্বাস। তারা সবাই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তাদের তাদের মিলিয়ে কাজ করবেন, এটা আমার বিশ্বাস। এই নওপাড়ার মাটি হবে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তথা বিএনপির ঘাঁটি। নির্বাচন হয়েছে 6 মাস, এই নির্বাচনে কিন্তু আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন কিন্তু এই আপনারাই উঠাবেন, আপনারাই কাজ করবেন। যেহেতু নির্বাচনে কাজ করতে হবে, স্থায়ী নির্বাচন সামনে আসতেছে, সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হলে একসাথে কাজ করতে হবে, বিভেদ ভুলে দিতে হবে। আমরা পরবর্তীতে আপনাদের যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আমরা আবার বলবো, ইনশাআল্লাহ সবাই মিলেমিশে কাজ করবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, নির্বাচনের পূর্ব মুহূর্তে আমাদের নেতা জনাব আলহাজ শফিকুর রহমান কিরণ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আপনাদের নিয়েই বাস্তবায়ন করবেন। যে কোনো কাজ করতে গেলে কিন্তু সময় দিতে হয়। বিএনপির ক্ষমতায় এসেছে মাত্র 6 মাস, ভাত রান্না করতে গেলে একটু সময় লাগে একটু, যেহেতু এটা একটা বড় ব্যাপার, বড় জায়গা, সেখানে অবশ্যই সময় দিতে হবে। শফিকুর রহমান কিরণের উপর আপনারা আস্থা রাখেন। নড়িয়া শফিকুরকে ঢেলে সাজানোর জন্য আলহাজ শফিকুর রহমান কিরণের একটি পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা আপনাদের নিয়ে বাস্তবায়ন করবে। নির্বাচনের আগে তিনি স্কুল, মাঠ এবং অবকাঠামোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তো অতি শীঘ্রই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, ডিসেম্বর আসছে, অনেকে এটা নিয়ে মুখে ঝুঁকে দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন। সাবধান, হুঁশিয়ার হয়ে যান। আমাদেরকে 15.5 বছর কোনো রাজনীতি করার জন্য স্পেস দেন নাই, নড়িয়াতে আমাদের কোনো মিটিং করতে দেন নাই। এত অস্থির হলেন কেন? অযথা বিপদে পড়বেন না। আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, কোন রকম উস্কানিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে আপনাদেরকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তথা নড়িয়াবাসী প্রতিহত করবে। কোন রকম উস্কানিমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।